दुर्गापुर महकमा अस्पताल के छत से एक बुजुर्ग व्यक्ति के गिरने से मौत के बाद अस्पताल की सुरक्षा व्यवस्था पर उठ रहे हैं सवाल। नेपाल चंद्र दास नाम के एक बुजुर्ग व्यक्ति जिनकी उम्र तकरीबन 85 वर्ष थी, उन्होंने दुर्गापुर महकमा अस्पताल में छत से छलांग लगाकर अपनी जान दे दी। मृतक नेपाल चंद्र दास दुर्गापुर के 26 नंबर वार्ड अंतर्गत सुभाषपल्ली इलाके के रहने वाले थे। पारिवारिक सूत्रों के मुताबिक बताया जा रहा है कि नेपाल चंद्र दास के पेट में दर्द की शिकायत के कारण उन्हें सोमवार को दुर्गापुर महकमा अस्पताल में भर्ती कराया गया। वहां उनका इलाज ठीक तरीके से चल रहा था, लेकिन बुधवार को अचानक उन्होंने अस्पताल की छत से छलांग लगा दी। इस मामले में अस्पताल के सुपर डॉक्टर धीमन मंडल ने कहा कि अस्पताल की छत का दरवाजा खुला हुआ था और इसी दौरान मरीज छत पर चढ़ गया और यह हादसा हो गया। वहीं अब इस मामले को लेकर भाजपा भी अस्पताल की सुरक्षा पर सवाल खड़े कर रही है। পায়খানা হয়েছিল তাই আমি ভর্তি করেছিলাম হাসপাতালে, মানে গা হাত পা আমার শ্বশুর মশাইকে গা হাত পা ঠান্ডা হয়ে গেছিল তাই ভর্তি করে দিয়েছিলাম সবাই ধরাধরি করে। তারপরে দুদিন ঠিক ভালো ছিল, ভালো হয়ে গেল দুদিন। তারপরে কালকে খবর আসলো রাতের বেলায় যে ছাদ থেকে পড়ে উনি মারা গেছে। ছাদ বলছে ঝাঁপ দিয়েছে ছাদ থেকে। কারা বললো? ওই যে ওখানকার হাসপাতালে। হ্যাঁ গেছিলাম। সেটাই তো, এরকম করার তো কোনো প্রশ্নই ওঠে না। আমার শ্বশুর মশাই খুবই ভালো, সবাইকে জিজ্ঞেস করেন। আয়া রাখা হয়েছে, আয়াতে 600 টাকা, দুদিনে 1200 টাকা দিয়েছি, আবার ফের যাবো তাহলে দিয়ে আসবো। না, আয়া ঠিক মতো রাখেনি, আয়াকে দিয়ে এসছি। আয়া না না, নিরাপত্তা ঠিক ছিল না, তাহলে ওনাকে দেখে রাখিনি। এত লোক হাসপাতালে, আর উনি বয়স্ক মানুষ, কি করে গেল ছাদে? হ্যাঁ, এগুলো তো অন্যায় না, এগুলো তো দেখে রাখা দরকার ওদের। হ্যাঁ, পুলিশ এসেছিল তো, পুলিশ এসে খবর দিল আমাদের। কি নাম ছিল আপনার? नेपाल चंद्र दास। আপনার নাম? অপু দাস। 85 ঊর্ধ্ব এক পেশেন্ট, যিনি সুভাষপল্লীতে থাকেন, নেপাল বাবু, তিনি বিধাননগর মহকুমা হাসপাতালে ছাদ থেকে পড়ে গেছিলেন। এই সূত্র মারফত খবর পেলাম। স্বাস্থ্য পরিষেবা নিয়ে আরও অত্যন্ত তদারকি থাকা উচিত, নজরদারি থাকা উচিত এবং প্রপার মনিটরিং থাকা উচিত। না থাকার ফলেই ঘটনাগুলো ঘটছে। বিধাননগর মহকুমা হাসপাতালে যেখানে শতাধিক পেশেন্টের ভিড় প্রতিদিন, তাদের যে মনিটর করতে হয়, মনিটরিং সিস্টেম যদি সঠিক না হয়, তাহলে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার বিষয়টা আদতেই ভেঙে পড়বে। আমরা এটা নিয়ে কোনো ধরনের কোনো রাজনীতি চাই না। যেখানে পরিষেবামূলক সেবামূলক কাজ, সেখানে আমরা শুধু একটাই আমরা অনুরোধ করব, যারা এখানে দায়িত্বশীল আধিকারিক আছেন তাদের এই বিষয়ে অত্যন্ত সজাগ হওয়ার প্রয়োজন আছে। এই সজাগ না হলে প্রভূত মানুষের ক্ষতি হতেই থাকে। হ্যাঁ, একটা দুর্ঘটনা ঘটেছে, এটা খবরটা আমিও পেয়েছি। বয়স্ক ভদ্রলোক, মেয়ার অ্যাবাউট প্রায় 85 ইয়ার্স এজ ওনার। আমার এই ওয়ার্ডেরই বাসিন্দা, সুভাষপল্লিতে থাকে। যেটা হচ্ছে ছাদের থেকে উঠে পড়ে মারা গেছে। কিন্তু এই যে ছাদে কী করে উঠলো, এটাও একটা আমরা পুলিশকে যথারীতি তদন্ত করে এটার ব্যবস্থা করতে বলেছি। পুলিশ দেখো, হসপিটাল অথরিটিও এটা দেখবে। বিরোধীরা বলছে যে নজরদারি নেই, এত বাউন্সার। আমি একটা কথা বলি, বিরোধীদের না নিজেদের পায়ের তলায় মাটি নেই। ওদের সব সময় হচ্ছে একটা কোনো কিছু ওই ইস্যু পেলে সেইটা নিয়ে রাজনীতি করতে নেই। ঠিক আছে, মানুষের একটা দুর্ঘটনা ঘটেছে, এটাতে আমরাও সমবেতী, কিন্তু বিরোধীদের রাজনীতি করতে হবে। এই রাজনীতিটা সব জায়গায় মনে হয় করা ঠিক নয়। কি নাম আপনার? আমার নাম দীপেন মাঝি, এক্স কাউন্সিলর, 26 নম্বর ওয়ার্ড।